17 রমাদান বদর দিবসের শিক্ষা। চলুন আপকামিং জেনারেশনকে রূপকথার গল্প না শুনিয়ে মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস শোনাই, গেঁথে দিই তাদের অন্তরে বীরত্বের অমর গাথা। 1. বদর হলো গোমরাহি হেদায়েতের মধ্যে, ঈমান ও কুফরের মধ্যে, ইখলাসের সাথে নিফাকের মধ্যে গভীরভাবে পার্থক্যকারী একটি যুদ্ধের নাম। 2. বদর হলো গনিমত আসাবিয়াত, জাতীয়তাবাদ গোত্রপ্রীতির বিরুদ্ধে তাওহীদ ও আকাইদের সংগ্রামের নাম। 3. যারা বেঁচে থাকার জন্য বেঁচে থাকে তাদের জন্য নয়, বরং যারা বাঁচিয়ে রাখার জন্য বেঁচে থাকে তাদের যুদ্ধ। 4. বদর হলো ইসলামের জন্য, উম্মার জন্য কি করা সম্ভব এটা প্রমাণ করে দেওয়ার নাম। 5. বদরের যুদ্ধ ছিল হয় টিকে থাকার, না হয় ধ্বংস হয়ে যাওয়ার যুদ্ধ। 6. সংখ্যা কখনো হক প্রতিষ্ঠার মানদণ্ড নয়। 7. তাওয়াক্কুল করে বান্দা আল্লাহর দিকে কদম ফেললে আল্লাহ তার থেকে ছুটে আসেন। 8. চরম প্রয়োজনে মহান আল্লাহ বান্দাকে আশাতীত উপায়ে সাহায্য করে থাকেন। 9. ইমানের সর্বোচ্চ চূড়া জিহাদ, এতে অংশগ্রহণ করলে গায়েবী মদত চলে আসে। নিঃসন্দেহে মহান আল্লাহ বিজয় দেন, লোক সংখ্যা কোনো বিষয় নয়। আল্লাহ এই সময়টাতে পুনঃ পুনঃ সাহস দেন, বান্দার খবর তো তিনি জানেন, বান্দার দৌড় কতটুকু। 10. আল্লাহর ভালোবাসা নিখাদ, না দেখি বিশ্বাস করা সত্তার জন্য স্ত্রী সুখ সন্তান সালতানাত ফেলে দিয়ে যুদ্ধ করতে আসে এমন মুমিনদের জন্য কে আর বাঁচাবে তিনি ছাড়া। অদ্ভুত এক ভালোবাসা, দয়া প্রতিদান। 11. অন্যদিকে কুফাররা একদম কোণঠাসা, তাতে কোনো সাহায্যকারী যে নেই। কিছুক্ষণ তাদের সাথে শয়তান যাও ছিল, ফেরেশতা দেখা মাত্র পালিয়ে গেল। 12. আল্লাহ বান্দা পরীক্ষা নেন, যার পরীক্ষা যত বড় তার প্রতিদান দুনিয়া আখিরাতে তত বেশি। এখন একটি প্রশ্ন, বদর কি শেষ হয়ে গিয়েছে? বদর সমূহ কোনোদিনই শেষ হবে না। আবুল আহব আবু জাহেলরা যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন বদরও থাকবে। আবুল আহব আবু জাহেলরা যেহেতু শেষ হবে না, সেহেতু বদর সমূহ শেষ হবে না। সবশেষে পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমি সন্তুষ্ট পরিতৃপ্ত আল্লাহকে প্রভু হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে।